নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি গুঁড়ো দুধের মিষ্টি বা পাউডার মিল্ক কেক বানাবো। তো চলুন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম আর ঘিটা একটু গলিয়ে নিলাম। আর এবার আমি এখানে জল দিয়ে নেব। আর যে পাত্রে আমি জল দেব সেই পাত্রে গুঁড়ো দুধ দেব। আপনারা যদি কাপে দেন তো কাপে দিবেন সব কিছু, আর যদি বাটিতে দেন তো বাটিতে দেবেন। মানে যে পাত্রে দেবেন একটা পাত্রে মানে দু রকম জিনিস ব্যবহার করবেন, জল দুধ। তো আমি 2 কাপ জল দিলাম, 2 কাপ হিসাবে আমি 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করব। আপনারা যদি 1.5 কাপ দেন তো 3 কাপ জল দিয়ে নেবেন। তো এখানে ভালোভাবে দুধটা আমি গুলে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। জলটা হালকা গরম হওয়ার পরে দুধটা দিয়ে নেবেন, গুঁড়ো দুধটা, তাহলে ভালোভাবে মেশানো যাবে। তো খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে চিনিটা দিয়ে নিলাম। এখানে মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে দেবেন। আমি 1 কাপের থেকে একটু কম দিয়েছিলাম, এতেই আমার অনেক মিষ্টি হয়েছিল। আপনারা যদি হালকা মিষ্টি খেতে চান তো অনেকটা কম পরিমাণ চিনি দেবেন, কারণ গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি থাকে। 1 চামচ এলাচের গুঁড়ো আমি দিয়ে নিলাম। আমি চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি এখানে 2 থেকে আড়াই চামচের মতো টক দই দিয়ে নিলাম। দইটা ফেটানোর প্রয়োজন নেই, তো দইটা এমনিতেই দিয়ে নিলে হবে। দইটা দেওয়ার পর কিছুক্ষণ এভাবে যদি মেশাতে থাকেন তো একটু দানা দানা হতে শুরু হবে দুধে, তো সেখানে বুঝতে পারবেন যে এটা তৈরি হচ্ছে। আঁচটা মিডিয়াম করে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে কিন্তু বন্ধ করা যাবে না, এভাবে নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তো কিছুক্ষণ পর আমি ঘি দিয়ে নিলাম, একটু শুকিয়ে আসার পর বা দুধটা একটু ঘন হওয়ার পর, তাহলে নিচে লেগে যাবে না। আর এভাবে অনবরত আমি নাড়তে থাকবো। আর এই রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন। আর যদি বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। তো এখানে দেখুন ঘন হতে শুরু হয়েছে, তো আমি আরও একটু ঘন করে নেব। আর খুব সুন্দর দানা দানা হতেও শুরু হয়েছে, আর খুব সহজেই হয়ে যায়, বেশি কোনো উপকরণও লাগে না। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা বানানো যায়। আরও কিছুক্ষণ পর দেখুন ঘন হয়েছে, আর এবার কড়াই থেকে ছাড়তে শুরু হয়েছে, বুঝতে পারা যাচ্ছে যে মিষ্টিটা প্রায় তৈরি হয়ে এসেছে। তো কিছুক্ষণ পর আমি এরকম অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আমি একটা টিফিন রেডি করে রেখেছি, আমি প্লাস্টিকের টিফিন নিয়েছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। আর আমি এর মধ্যে একটা সাদা কাগজ দিয়ে আর ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। তো সাদা জিনিসই সবসময় ব্যবহার করবেন। এবার এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু আর চারিদিকে ছড়িয়ে নিতে হবে এরকমভাবে। আর একটা আমি চামচ ব্যবহার করছি, চামচের নিচে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে ভালো সুবিধা হবে। এভাবে একটু প্রেস করে নিচ্ছি। আপনারা না প্রেস করলেও হবে, উপরটা একটু দানা দানা দেখাবে, আর এরকম প্রেস করলে দানা দানা দেখাবে না। তো এটা আমি ফ্রিজের মধ্যে মোটামুটি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা নর্মাল জায়গাতেও রেখে দিতে পারেন, তো একটু টাইম লাগবে সেট হতে। তো কিছুক্ষণ দেখুন আমি ফিরে এলাম। আর ফিরে আসার পর আমি এবার এটা কেটে দেখাবো। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল। আর আমি প্রথমে উল্টে নেব। একটা ট্রে নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে নিয়ে আর কাগজটা বের করে নিতে হবে। কাগজটা বের করার পর আমি দেখাচ্ছি, কারণ আমি এক হাতে ক্যামেরা করছিলাম, অসুবিধা হচ্ছিল। তো আমি কাগজটা খুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। আর আপনারা যেমন ইচ্ছা সেই রকমভাবে কেটে নিতে পারেন, ছোট বড় চৌকা কিংবা বরফি আকারও কেটে নিতে পারেন। তো আমি এভাবে সহজভাবে কেটে নিচ্ছি। এটা দেখতেও যত সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো একবার বাড়িতে অবশ্যই বানাবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে আসছি, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।